এতদিন যে নেকলেসটা দেখে আসলাম দোকানে, ওই নেকলেস যদি আজকে না আনছো তবে কিন্তু বাসায় ঢুকতে দেবো না, মনে থাকে জানো। আর আসার সময় বড় দেখে 3 কেজি ইলিশ মাছ আনবা আর একটা কাতল মাছ আনবা, অনেক বড় দেখে। আমি কিন্তু কাতল মাছের কালিয়া করবো। হ্যাঁ আরে তুমি কইছো এটা কি আমি চালাতে পারি? অফিস থেকে আসার সময় তোমার নেকলেস আর মাছ নিয়ে আসছি, তুমি ঘরে যাও। যদি ভুল হয়েছে আমি কিন্তু বাসায় ঢুকতে দেবো না, মনে থাকে জানো। আরে বাবা কইলাম তো নিয়ে আসো, যাও আচ্ছা ঠিক আছে, ঘরে যাও। বাজান বাজান একটা কথা কইবার চাই। তুমি আবার এখন কি কবা? বাজান ছোট ভাইয়ের লেখাপড়ার কিছু টেহার দরকার, ও আমার কাছে ফোন দিছিল। কত টেহার দিবি বাবা? তোমরা আমার কি পাইছো কও তো? আমি করে ছোটখাটো একটা চাকরি, আমি কয় টাকা বেতন পাই? এই যে তুমি যে সব সময় গেলো, এটাও তো আমারে দেওয়া লাগে নাকি? আর ও যে নবাবজাদার মতো ওইখান থেকে সকালে হুকুম করে টাকা লাগে টাকা লাগে, এত টাকা ওই কি করে? লেখাপড়া করবা গেলে কি খরচা লাগে না? শোনো, কত খরচা লাগে এটা আমি জানি, আমিও লেখাপড়া করছি, বুঝছো? এখন এ করো, আমার কাছে টাকা নাই, আমি সামান্য কটা টাকা নিয়ে অফিসে বাইরে হয়েছি। তোমার বৌমা আছে না, তোমার বৌমার লোকে কথা কো, তুমি যাও। হাই না আমার পোড়া কপাল রে, কয়টা টেহা চাইলাম পোলাটা লেগিয়া, এটাও দিল না। বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে? সবসময় শুধু কানের কাছে জ্ঞানর জ্ঞানর করতেই থাকে। বৌমা ওই ইকবালের পড়াশোনার জন্য কয়টা টাকা লাগবে, ইকবাল আমার কাছে ফোন দিছিল, কয়টা টাকা দেও। গত মাসে ওনারে টাকা পাঠাইলাম, এত টাকা পয়সা নিয়ে কি করে? প্রত্যেক মাসে মাসে টাকা নিয়ে কি লেখাপড়াই করে নাকি কোনো নেশাপানি করে? বৌমা লেখাপড়া করতে গেলে তো টাকা পয়সা লাগেই, আর আমার ছেলে ওই রকম না যে কোনো বন্ধু বান্ধব নিয়ে ও আড্ডা মারবে। আম্মা এবার থামেন, ছোট ছেলের হইয়া অনেক সাপ্লাই গেছেন, কিন্তু আপনার বড় ছেলে এত ইনকাম করে কত কষ্ট করে এই ফ্যামিলিটা চালাচ্ছে, তার উপর আবার আপনার ছোট ছেলের লেখাপড়ার খরচ। আপনি কি চিন্তা করে দেখছেন ওর উপর কতটা প্রেশার পড়ে? মশির বলছে তোমার কাছে টাকা আছে, আমার দেও, কিছু টাকা লাগবে, তুমি দেও। হ্যাঁ তা তো কইবই, আমি তো টাকার গাছ, তাই না? আচ্ছা দাঁড়ান এই জায়গায়, আমি টাকা নিয়ে আসতেছি, দেখি ঘরে টাকা আছে কিনা। আল্লাহ, কয়টা টাকার জন্য কত কথা শুনি। এই যে টাকা, আর প্রতি মাসে এভাবে টাকা চাইতে নিষেধ করবেন। নিজের লেখাপড়ার টাকা নিজে ইনকাম করে নিতে বলবেন। কয়টা টাকার জন্য আমার কত লাগে। আল্লাহ, এত কষ্ট আমি করতেছি, আল্লাহ তুমি ওর প্রতি সহায়। আরে মারে তো টাকার কথা বলছেন, দেখি তো ফোন দিয়া। আরে ফুলাই ফোন দিস। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছো মা? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। হ্যাঁ মা, তোমার কি হয়েছে? কই না তো বাবা, আমার তো কিছু হয় নাই। তাহলে তুমি এরকম করে কথা বলতেছো? একটু ঠান্ডা লাগছে তাই। আচ্ছা মা, এই যে পরীক্ষার ফিস দেওয়ার লাগে টাকার কথা যে বলছিলাম, ভাইয়া কি টাকা দিছে তোমার আগে? হ্যাঁ বাজান, টাকা তোর ভাইয়া দিছে, আমার কাছেই আছে টাকা। মা টাকাটা পাঠায় দিও, কালকে তো পরীক্ষার ফিস দেওয়ার শেষ দিন। আচ্ছা বাজান, আমি বিকালের মধ্যে টাকা পাঠাই দেব, একটু টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মা তো এরকম করে কোনো সময় কান্নার সুরে আমার সাথে কথা বলে না। নিশ্চয়ই এই ডাইনি ভাবি মনে হয় আমার মাকে বকাবাধ্য করছে, এই জন্যই আমার মা আমার লগে এরকম করে কথা বলছে। ঠিক আছে, বুঝ নিতে হবে, দেখা যাক।
কে? ও বেশি বেশি খাইতে দেয় তো, খায় খায় শুধু গতরটা বানানো হয়েছে। কাজের বেলায় ঠনঠনা না। তাড়াতাড়ি জামা কাপড় ধুবেন, জামা কাপড় ধোয়া শেষ হলে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, ঠিক আছে? আর কাজ যদি না হয় তবে কিন্তু দুপুরের খাওয়া বন্ধ, মনে রাখবেন। এত কাজ করি, তারপর মন পাইলাম না। মা কান্না করে। মা মা তুমি কান্না করতেছো কে? আর এগুলা কাপড় চোপড় তুমি ধুইতেছো কে? হ্যাঁ কই আমি কান্দিনি তো। এই যে এত কাপড় চোপড় দাও এগুলা, উঠো উঠো। আর ভাইয়া কই? ভাইয়া ভাইয়া চলো তো দেখি, আসো তো দেখি। এই ভাইয়া তুইও শুয়ে শুয়ে মোবাইল টিপতেছস, ভাবিও শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, মা যে এত কষ্ট করতেছে এটা কি একবার দেখছো? আরে কি হয়েছে? তুই আবার কখন আইলি? কখন এলাম ওইটা তোমার দেখা লাগবে না, ওইটা দেখা লাগবে না। মারে তুমি তো দেখতে পারো না, তা আমারে দেখে কি করবা তুমি? আরে আচ্ছা। চিল্লাচিল্লি করিস না। আই তুমি মা থামো, কি করছে? তুমি থামো, আমি বলতেছি, আমি বুঝতে পারছি ও কি বলতেছে। আচ্ছা, তোমার মা কষ্ট করবে না, তোমার মা এবারে কাজ করবে না, কে করবে? আমি আমি এবারে কাজ করব? খেয়ে খেয়ে তো শরীরটা বানাইছে হাতির মতো, সে কাজ করবে না, করবে এটা কে শুনি? আমার মা এত কষ্ট করে আর তুমি এনে বসে বসে মোবাইল টিপো, তাহলে তুমিও তো কাজটা করতে পারো। আমার খেয়ে দেয় কাজ নাই যে বাড়ির কাজগুলো আমি করব? তোমার প্রত্যেক মাসে মাসে লেখাপড়ার খরচ কে দেয়? আরে হয়েছে, থাক না। এই তুমি চুপ করো, একটা কথাও বলবে না। তোমার প্রত্যেক মাসে মাসে লেখাপড়ার খরচ আমার স্বামী দেয়, আমার স্বামী। আর এই বাড়িটা কিন্তু আমার বাবার টাকায় করা, আর তোমার ভাইয়ের যে চাকরিটা সেটাও কিন্তু আমার বাবার দেওয়া, এটা মনে রাখবে, ঠিক আছে? তোমরা যে দুবেলা দুমুঠো খেতে পারো সেটাও কিন্তু আমার বাবার উচিলাই পারো, ঠিক আছে? আর তোমার মা কাজ করবে নাকি আমি এই বাড়িতে কাজ করবো? আমি কি কাজ করার জন্য এই বাড়িতে এসেছি? আচ্ছা ঠিক আছে, সবকিছু যখন তোমাদের, আমার লেখাপড়ার খরচ তোমাদের আর দিতে হবে না। আমি আমার মার লয়ে যে দিক মন চায় সেদিক যাইতেছি। ঠিক আছে ভাইয়া, তোমরা থাকো, আমি মার লয়ে চলে গেলাম। আরে তুই এটা কি কর? মারে নিয়ে কই যাবি তুই? এই তুমি চুপ থাকো, যেতে দাও। চলো মা। আরে যাও যাও, ভালো হয়েছে। এতদিনে আপদ বিদায় হয়েছে, আমার মাথা থেকে একটা টেনশন করছে। প্রয়োজনে বাবাকে বলবো আমার বাড়িতে একটা কাজে মেয়ে রেখে দিতে, তবুও তো এই আপদকে পাওয়া হবে না। ডিসকাস্টিং। তুই এটা কি কর? আমার মা তোমার কাছে আপদ ছিল? হ্যাঁ, আপদ ছিল। এ বুড়ি এক সময় পায়ের ব্যথা, এক সময় মাথার ব্যথা, কাজ করতো না ঠিক মতো। কাজ করতে দিলে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা করে করতো, খুবই বিরক্ত লাগতো। তার উপর আবার দুদিন পর পরই, বৌমা তুমি তো জানো টাকা লাগবে তোমার দেবরের লেখাপড়ার জন্য, এই আদিক্ষে তো আমার আর পছন্দ হয় না, ঠিক আছে? তো ওরা বের হয়ে গেছে। ঠিক আছে, তোমার মার একটা বাড়ি থেকে তারাইলা, তোমার যা ভালো লাগে তাই করছে, আর কিছু বলবো না।